হ্যালো বন্ধুরা, সন্ধেবেলায় দেখো আমি রেডি হয়ে গেছি। তো চললাম আমি মেলা দেখতে। এখানে বোন বেরিয়েছে আর তোমাদের দাদাভাই বাইরেটাই আছে, অন্ধকার। সন্ধেবেলায় বেরিয়েছি, দুপুরবেলায় যাওয়া হয়নি কারণ প্রচণ্ড রোদের তাপমাত্রা বেড়ে গিয়েছিল, তাই আমরা আসিনি। আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছ কত মোটরসাইকেল, সাইকেলের স্ট্যান্ড রয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। মেলের রাতে প্রচুর ভিড় হয়, জানি না কতটা ভিড় হয়েছে মেলার মধ্যে। আমার ছোট কাকিমা আর ওইদিকে ঠাকুমা, দুটো বোন বেটু করে আগের দিকে চলে যাচ্ছে, আর কাকিমা আমি পেছনে, আর দুটো বোন রয়েছে আমার পেছনে। প্রকৃতির হাওয়া খেতে খেতে পৌঁছে গেছি বাবা ঝাড়েশ্বর মন্দিরে। তো এইটা বাবা ঝাড়েশ্বর মন্দির, অনেকেই দেখেছো, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেলা ঢুকেই দেখছে প্রচুর কাদা এইগুলোতে, তো বেটু সেই জন্য কোলে উঠে গেছে। তো সেটাই আমি বলছি, আর বেটু এরকম প্রণাম করে হাই করে দিচ্ছে। ঠাকুমা আসবেনি বলেছিল, আমরা 3 বোনে জোর করতে তবে এসেছে। ঠাকুমা বলছিল যে আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারবো না, তোরা চলে যা। তাও ঠাকুমাকে জোর করেই নিয়ে এসেছি। আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। অনেক ভক্ত আছে, প্রচুর প্রচুর ভক্ত এসেছে। তো এই যে বট গাছ না অশ্বত্থ গাছ জানি না, তো যাই হোক, এখানটায় দাঁড়াতে খুব মনটা হালকা হয়ে যাচ্ছে, আর এত বাতাস দিচ্ছে এই গাছ থেকে, খুব ভালো লাগছে। বন্ধুরা, ভোক্তাগুলো এইবার ঝুলবে এক এক করে, তো দেখতে থাকো, সুন্দর মুহূর্তটা খুবই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, আমরা সবাই মিলে মেলা ঘুরে নিয়েছি, এইবার আমরা বাড়ি যাব। আর বেটু বলছে ওই দিকে যাব, একবার বলছে ওই দিকে যাব, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। আর মুখটা দেখো, রেগে কেমন মুখটা ভার করে রয়েছে। তো বাচ্চা ছেলেরা এরকমই, আর আমরাও তখন বাবা মায়ের সাথে মেলা আসলে কিছু না কিনে দিলে এরকম মুখ ভার করে থাকতাম। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর কমেন্টে হর হর মহাদেব বলে লিখবে। আর এখানে আমার বোনের সাথে দেখা হয়ে গেল বাড়ি যাওয়ার পথে। তো ভালো থেকো বন্ধুরা।